আজকে আমি একটু অন্যরকম ওয়াটার কালার আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়েট টেকনিকটা কিন্তু করে দেখাবো। ওয়েট অ্যান্ড ওয়েট টেকনিকটা কি সেটা আগে বলে দিচ্ছি। পেপারটাকে ভিজিয়ে আমরা ওয়াটার কালারটা করব। মানে পুরো পেপারটাকে ভেজাবো, তারপরে যেখানে যে কালারটা আমাদের মনে হবে সেটা আমরা দেবো, কিন্তু বেশি জল দেব না। মানে যখন আমি কালারটা দেবো, কালারে যেন বেশি জল না থাকে, তাহলে কিন্তু জিনিসটা বাজে হয়ে যাবে। এর জন্য কিন্তু ভিডিওটা আপনাদের মন দিয়ে দেখতে হবে। ওয়েট অ্যান্ড ওয়েট টেকনিকটা কি সেটা বুঝতে গেলে এবং শিখতে গেলে মন দিয়ে আর ধৈর্য রেখে ভিডিওটা প্লিজ দেখুন এবং শিখুন যে কিভাবে ওয়েট অন ওয়েট টেকনিকটা আমি করছি। ওয়েট অন ওয়েট টেকনিকটা কিন্তু খুব সুন্দর একটি টেকনিক। যদি একবার শিখে যান না, তাহলে কিন্তু আপনার কাজটা করতেও ভালো লাগবে। পেপারটা সুন্দর করে জল দিয়ে পুরো ভেজাতে হয়, তারপরে কালার কতটা কোথায় দিতে হবে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে, তারপরে কিন্তু আপনারা করতে পারবেন। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু এই টেকনিকটা বাজেও হয়ে যেতে পারে। এর জন্যই বলছি একটুখানি ধৈর্য রেখে ভিডিওটা দেখুন, তারপরে আপনার মনে যদি হয় স্কিপ করে চলে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু শিখতে গেলে এই ভিডিওটা আপনাকে পুরোটাই দেখতে হবে মন দিয়ে, তাহলেই কিন্তু শিখতে পারবেন। আর একটা কথা বলছি, আমি যখন পেপারটা ভিজিয়ে দেবো, তারপরে যখন আমি কালারটা দেবো, আমি কিন্তু বেশি জল নেবো না। মানে কালারের ক্ষেত্রে, মানে রংটা যখন আমি নেবো তখন অল্প জল নেবো, একদম অল্প জল নিয়ে কালারটা আমি দেবো। যখন আমি কালারটা করবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে করছি। এর জন্যই বললাম ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করুন, তাহলেই কিন্তু শিখতে পারবেন এবং শিখে কতটা উপকার পেলেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আমি এখানে যে খাতাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আপনার 160 থেকে 180 জিএসএম এর একটা খাতা নিয়েছি। আর কালার এখানে যেটা ব্যবহার করেছি ক্যামেলের আর্টিস্ট কালার আমি ব্যবহার করেছি। আর রাউন্ড ব্রাশ 12 নম্বর রাউন্ড ব্রাশ ব্যবহার করেছি এবং 6 নম্বর বা 2 নম্বর রাউন্ড ব্রাশ আপনারা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি পেপারটা ভিজে নিচ্ছি। তো আমি বলে দিচ্ছি কি কালার এখানে নিয়েছি। গম্বুজ ইয়েলো নিয়েছি, ব্রাউন শাইনা নিয়েছি, আল্টিমেট নিয়েছি, শ্যাপ গ্রিন নিয়েছি, ভার্মিলিয়ন রেড নিয়েছি। ঠিক আছে, একটু কোবাল চাইলে নিতেই পারেন, আমি এখানে আল্টিমেটটা ইউজ করেছি। আবারও বলছি গম্বুজ ইয়েলো নিয়েছি, ভার্মিলিয়ন রেড নিয়েছি, ব্রাউন শাইনা নিয়েছি, শ্যাপ গ্রিন নিয়েছি, আল্টিমেট বা কোবাল্ট ব্লু যেটা হয় সেটা আপনি নিতে পারেন। কিন্তু ডার্ক একটা ব্ল্যাকিশ কালার করতে গেলে আপনাকে নিতে হবে আল্টিমেটের সঙ্গে ব্রাউন শাইনা। ঠিক আছে, এবার কিন্তু মন দিয়ে দেখুন আমি কালারটা কি করে করছি। সবার প্রথম কিন্তু আমি ভালো করে পেপারটা ভিজিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন পেপারটা সুন্দর করে ভিজিয়ে নিয়েছি। এরপরে কিন্তু কালারটা আমি শুরু করব। কি নিচ্ছি? কোবাল্ট ব্লু। মন দিয়ে দেখুন, দেখেছেন বেশি জল কিন্তু আমি নিইনি, অল্প জল নিয়েছি। এই ভেজা অবস্থায় পেপারে কিন্তু আমি কালারটা দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলি, বেশি কিন্তু দেরি করবেন, একটু ফাস্ট করার চেষ্টা করবেন যাতে মানে জলটা না শুকিয়ে যায়, নাহলে কিন্তু স্প্রেড করবে না, মানে স্প্রেড করবে না। দেখছেন কেমন স্প্রেড করে যাচ্ছে কালারটা? কেন করছে? যেহেতু আমি জল দিয়ে পেপারটা ভিজিয়ে রেখেছি বলে। এবার আমি শ্যাপ গ্রিনটা নিয়ে নিলাম, শ্যাপ গ্রিনের সঙ্গে জাস্ট একটুখানি কোবাল্ট মিশিয়ে নিতে পারেন। দেখুন আমি শ্যাপ গ্রিনটা কিভাবে দিচ্ছি। আমি কিন্তু এগুলো সব ভেজা অবস্থায় দেবো কালারগুলো। এটা হচ্ছে ফার্স্ট টোনটা পুরো ভেজা অবস্থায় দেবো। ফার্স্ট টোনটা ভেজা অবস্থায় দেওয়ার পর যখন শুকিয়ে যাবে পুরোটা শোকাতে দেবেন। আবারও বলছি ফার্স্ট টোনটা পুরোটা শোকাতে দেবেন, তারপরে কিন্তু আবার সেকেন্ড টোন থার্ড টোন দিবেন। ঠিক আছে, আর এক টোনে যদি সব করতে চান তাহলে একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তারপরে কিন্তু ওটা আপনি করতে পারবেন। সেটা আমি শিখিয়ে দেবো পরের কোনো একটা ভিডিওতে, আমি দেখাবো। এরকম একটা টিউটোরিয়াল নিয়ে আসবো যে একদম ওয়েট অন ওয়েট টেকনিকের মধ্যেই ফার্স্ট টোনে পুরো ছবিটা কি করে শেষ করা যেতে পারে। ঠিক আছে, সেটা আমি শেখাবো। কিন্তু তার আগে আপনাদের বেসিকটা তো শিখতে হবে, বেসিকটা তো বুঝতে হবে, তাই না? তার আগে বেসিকটা শিখুন এবং বেসিকটা বুঝুন, তারপরেই কিন্তু নেক্সট স্টেপে আগান, তাই না? তার আগে এটা মন দিয়ে দেখুন এবং প্র্যাকটিস করুন, আর কমেন্টে অতি অবশ্যই জানাবেন আপনাদের ওয়াটার কালারটা কেমন হয়েছে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের, আর অতি অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে উৎসাহটা আরো বেশি বাড়ে। বেশি কথা বলবো না, কাজটা মন দিয়ে দেখুন এবং শিখুন। আবারও বলছি স্কিপ করলে কিন্তু অনেক কিছু ছোট ছোট পয়েন্ট কাজের এখানে মিস করে যাবেন। এই জন্য বললাম মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না কিন্তু। আবারও রিকোয়েস্ট করছি মন দিয়ে তাহলে ভিডিওটা দেখতে থাকুন এবং শিখুন।
আশা করি আমার বন্ধুদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। ধন্যবাদ এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য।